হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তুমি চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। এখন বাজছে 7:30 মতো। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ আজকে ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো চলো দিনটা স্টার্ট করা যাক। তো সকাল থেকে কাজবাজ রয়েছে, তো সেগুলো এখন করবো আর তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। বাড়ির টুকটাক যে কাজকর্মগুলো ছিল সেগুলো সেরে নিয়েছি, আর এখন এই জানলার ধারে দাঁড়িয়ে আছি। তো এখন সবজি কাটতে হবে, আরও টুকিটাকি কিছু কাজকর্ম আছে। আজকে অমাবস্যা পুজো। তো চলো এখন সবজিটা কেটে নিই। আর গরম কিন্তু প্রচণ্ড করছে। কালকে পরশু দুদিন কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়েছে, গরম কিন্তু এক ফোঁটাও কম হয়নি। কাল পরশু ঠান্ডা ঠান্ডা ছিল, রাত্রের দিকেও ঠান্ডা লাগছিল ভোর দিকে, কিন্তু এখন আবার গরম পড়ছে। তো চলো এখন সবজিটা কাটি, তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো এখন কিন্তু আমার স্নান ধান কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছ এখন আমি মশলা করছি, রান্না বান্না স্টার্ট হয়ে গিয়েছে, সেই কারণে আমার অনেকক্ষণ স্নান ধান হয়ে গিয়েছে। আর তারপর তোমাদের সাথে ভিডিওটা সেরকমভাবে কন্টিনিউ করা হয়নি, জাস্ট কাজগুলোই তোমাদের সাথে রিসিভ করেছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখন আমার বর আমাকে একটা কথা বললো, ওর মনের দুঃখ, সেটা তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করা যাক, তোমাদেরও হয়তো ভালো লাগবে। তো দুঃখটা কি সেটা ওর মুখ দিয়ে শুনে নাও তোমরা। আজ চাই করো, কোনোদিন বিয়ে করো না, বিয়ে করলে সব কিছু শেষ হয়ে যাবে। হ্যাঁ, খুব কষ্ট যে বলো। বলছিল যে মানে যে বিয়ে করেনি সাবধান, বিয়ে হওয়া থেকে সাবধান সবাই। কি আরে বলুন, বিয়ে করো নাই, ভালো আছো, করলে সব শেষ। ঠিক বলেছো। বার্তাটা দেবো। তো বলছে তার কারণ হচ্ছে আমি ওকে কিছু কথা মানে শুনিয়েছি, যেগুলো সবাই শোনাই সেরকমই কিছু কথা। তো সেগুলোর জন্যে বলছে যে বিয়ে না করলে 7 বছর, এই কথাগুলো কোনোদিন শুনিনি, বিয়ের পর শুনছি। তো ওটাই বললো যে এখন শোনাচ্ছেন বলেই বলতে পারছি। তো সেই কারণে আমিও ভাবলাম যে তোমাদেরকেও একটু বলি, তোমাদের সাথে যখন সমস্ত কিছু শেয়ার করি, এটাও শেয়ার করা যাক। আর দেখো আমার মুখের অবস্থা কীরকম হয়েছে, এখানে এসে এই জায়গা ছিল না এরকম। আর তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা কিন্তু কমেন্ট করে স্কিনটার কী অবস্থা। আমার চুল পুরো দেখতে পাচ্ছি পুরো ফাঁকা হয়ে গিয়েছে, মানে টাকলা। এই স্কিনের এই অবস্থা পুরো একদম পিম্পলে ভর্তি হয়ে গিয়েছে। র্যাশ না পিম্পল নিজেও বুঝতে পারছি না, কিছুতেই যাচ্ছে না। মোটামুটি 1-2 সপ্তাহ হলে হয়েছে, এই সাইডেও হয়েছে হালকা। আর কিছুদিন পর আমাকে তোমরা চিনতে পারবে না, কিছু করার নেই। ওগুলো ইয়ার্কি করছিল, তোমরা আবার কেউ সিরিয়াসলি নিও না। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो, नहीं ये मजाक हो रहा है। एक सेकंड আমার সাথে ইয়ার্কি করছিল, সেই কারণে ভাবলাম যে তোমাদেরও মজা পাবে তোমরাও, সেই কারণে তোমাদের সাথে শেয়ার করলাম। বল, তখন সবাই বলবে ব্যাপার যে আমি সিরিয়াসলি, তুই বলেছিস আমি একটু ফালতু বলছি। সিরিয়াসলি বলেছিস? সিরিয়াসলি বলিনি, খুব ভালো। না একদম সবসময় আমি ভালো না, ভালো কথা বলে। না না ওইসব কিছু না। ও আমার সাথে ইয়ার্কি করছিল, সেগুলোই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করা যায়। Few moments later. আর একটা কথা তোমাদের জন্য, আজকে বাড়িতে পিকনিক আছে সবাই মিলে একসাথে। তো এরকম টাইমে সবাই আমরা আলাদাই থাকি, তো যখন আমাদের পিকনিক হয় বা কোনো অনুষ্ঠান হয় বাড়িতে তখন একসাথে হয়ে যায়। তো সেই কারণে আজকে সবাই মিলে ভাবলাম, অনেকদিন পিকনিক হয়নি, সবাই মিলে পিকনিক করবো। সেই কারণে ভিডিওটা আমি এখন আর বাড়াচ্ছি না, একদম রাতে তোমাদের সাথে দেখা হবে। তো সন্ধ্যার দিকেই যে দেখতে পাচ্ছ একটু পড়তে বসেছিলাম আমি আর পছন্দ দুজন মিলে। তো চলো পড়াটা হয়ে যাক, তারপর পিকনিক। বাইরে বৃষ্টি হচ্ছে আর আমাদের বাড়িতে ফিস্টি হচ্ছে, দুটো মিলে বেশ জমে যাবে। আর তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো যেখানে রান্নাবান্না হচ্ছে তোমাদের সাথে ওখানে গিয়ে দেখা হচ্ছে। আর সন্ধ্যাবেলায় তোমাদেরকে দেখালাম, সন্ধ্যাবেলায় না একটু আগে তোমাদেরকে দেখালাম যে একটু পড়াশোনা করছিলাম। তার কারণ হচ্ছে সন্ধ্যাবেলাতে একটু নমনম করি, আর চান টান করে একবার করি, 2বার করি। এই না করলে বকা খাবো, সেই কারণেই। তো চলো এখন তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা একবার হাঁড়ির সাইজটা দেখো যে কতটা বড়। হয়তো তোমরা ক্যামেরাতে বুঝতে পারছো না, কিন্তু এটা অনেকটাই বড় ছিল। আর এখানে 14 জন না 15 জনের মোটামুটি এখানে খিচুড়ি হচ্ছিল। এখানে কাকা মশলা করছে, দেখতেই পাচ্ছ। এখানে পেঁয়াজ পেস্ট করা হবে, আদা রসুন এগুলি পেস্ট করা হচ্ছে। আর আমার বড় দেখতে পাচ্ছ কাজে লেগে পড়েছে। তো এগুলো সব ঢং করছে, শুধুমাত্র বলছে আমাকে ক্যামেরাতে দেখা, সেই কারণে। এখানে দেখতে পাচ্ছি চিকেনটা কষা হয়ে গিয়েছে, এখানে কাকিমা করছিল চিকেনটা, পুরো রান্নাটাই করেছে। তো আমাদের মানে পিকনিকে যত না বেশি কি বলবো, খেতেও ভালো লাগে, তার থেকে বেশি করবো এনজয়টাই প্রচুর মজা লাগে। তো এখানে দেখতে পাচ্ছ ট্রেন্ডিং একটা ইনস্টাগ্রামে ভিডিও চলছে, তো ওটার জন্য এই বোতলটাকে এখন ফুটো করছে আমার বর। তো চলো যখন খাওয়া দাওয়া হবে তখন তোমাদের সাথে একেবারে দেখা হবে। তো এখানে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গিয়েছে। বাড়ির ছানাগুলো আগে খাচ্ছে, ছানাগুলোর মধ্যে আমিও আমার বর দুজনেই আছি। তো আমাদেরকেও ছানার মধ্যে এরা নিয়ে নেয়, সেই কারণে। তো বড়রা পরে খাবে।
তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই। আজকের দিনটা তোমাদের সাথে মোটামুটি সবটাই শেয়ার করলাম। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দিও। তো চলো আজকের মতো টাটা, দেখাবে নেক্সট অন্য কোনো ভিডিওর সাথে।